বাংলাদেশে কোনো রাজনৈতিক গণ্ডগোল হলেও কৃষ্ণ মন্দির গোবিন্দ মন্দির ভাঙছে, দেবদেবতার মূর্তি ভাঙছে, অথচ ইসকন গৌড়ীয় মাঠের ধর্মগুরুরা চুপ, কোনো কথা নেই। আর দুর্গা মন্দির কালী মন্দির ভাঙছে, রামকৃষ্ণ মিশন চুপ, কোনো প্রতিবাদ নেই। অথচ মুসলমানদের সামান্য কোনো কিছু একটা কিছু করলে ভারতবর্ষ তথা সারা বাংলাদেশের সারা পৃথিবীর ধর্মগুরুরা, মুসলমানদের ধর্মগুরুরা গর্জে উঠছে, সবাইকে ডেকে পথে নেমে পড়ছে। আর আমাদের হিন্দু ধর্মগুরুরা তারা চাল কলা গুছাতে ব্যস্ত, কি করে টাকার কুমির হওয়া যায় তাই তো ব্যস্ত, তাই নিয়ে কখনো দুঃখের ব্যাপার ফুরফুরে শরীফ, আমাদের হাওড়ার ফুরফুরে শরীফের পীরজাদারাও আমাদের হুমকি দিচ্ছে পশ্চিম বাংলায়, তারা চুপ, জেনে শুনেও চুপ। আজকে তারা যদি একযোগে হিন্দুদের ডাক দিত, ভারতবর্ষের সমস্ত ধর্মগুরুরা কর্তৃপক্ষরা যদি হিন্দুদের ডাক দিত যে তোমরা গর্জে হতো, এইসব মুসলমানরা যারা আমাদের উপরে অত্যাচার করছে, বাংলাদেশে আমাদের উপরে অত্যাচার করছে, তারা পায়ের তলে মিশে যেত, কি যেত কিনা? আমি হিন্দু ভাইদের জানতে চাই, কিছু কিছু আপনারা আপনাদের কষ্ট লাগে দেখি ইউটিউবে ফেসবুকে ছাড়েন সমস্ত হিন্দু এক হও, কারা করবে এই হিন্দুদের এক? এই সব ধর্মগুরুরা, ইসকন গৌড়ীয় মঠ, রামকৃষ্ণ মিশন, তারপরে আর একজন আছে ওই যে ব্যায়াম করে পেট ইটি করে দেখায়, বিশাল লোক নিয়ে জ্ঞান মারতিছে আর ব্যবসা করতেছে, ওই যে রামদেব নাকি। দুই একজন প্রতিবাদ করলে বাকি ধর্মগুরুরা তার বিরুদ্ধে উল্টো সিধে কথা বলে, হাসাহাসি চাঁদরাচাঁদি করে। ওই শঙ্করাচার্য কি বলবো এদের কথা? আজকে বাংলাদেশের মাটি কাদের? কাদের মাটি? অবশ্যই মুসলমানদের নয়, ওটা হিন্দুদের জমি। পদ্মার মাটি দিয়ে তৈরি, পদ্মার পলি দিয়ে যে জমি তৈরি, পদ্মা হিন্দু দেবী, মধুমতি হিন্দু দেবী, তার পলি দিয়ে যে মাটি তৈরি, যমুনা হিন্দু দেব দেবী, সেই নদীর তৈরি মাটি, ব্রহ্মপুত্র তার তৈরি মাটি, ইছামতি সব হিন্দু দেব দেবী, কপোতাক্ষ এই হিন্দু দেব দেবীর পলি দিয়ে তৈরি যে মাটি, সে মাটি সনাতনীয় মাটি, হিন্দু মাটি। আমি পশ্চিমবাংলার প্রতিটা জনগণকে বলছি, আপনারা ইসকনে যাবেন না, গৌড়ীয় মঠে যাবেন না, রামকৃষ্ণ মিশনে ধরবেন না, বয়কট করুন। হ্যাঁ, তারা যদি ডাক দেয় আপনারা একত্রিত হন। আর আমি এই সব ধর্ম সংস্থাকে বলছি, আপনাদের এখনো সময় আছে। বাংলাদেশের মাটি সনাতনীয়দের মাটি, মুসলমান বাংলাদেশে ছিল না। ওই যেসব মুসলমান হয়েছে তা কাদের জন্য হয়েছে? মণ্ডল, বিশ্বাস, হাওলাদার, এরা কি? এরা কে? ওই আরব কান্ট্রি থেকে তো বাংলাদেশে এসে বা ভারতে এসে লোকজন বসত করছে না, তাহলে তারা মুসলমান হলো কেন? আপনাদের জন্য, আমাদের পূর্বের আপনাদের মতো অকৃতজ্ঞ ধর্মগুরুদের জন্য আজকে এইসব মানুষগুলো সনাতন ধর্ম ছেড়ে মুসলমান ধর্মে গিয়েছে। কেন গিয়েছে? আজকে নিচু জাতিরা, যারা নিচু জাতি, আপনাদের মধ্যে তো জাতিভাগ মানুষ তো মানুষ নেই, তারা স্কুলে যেতে পারতো না,
স্কুল ছুঁয়ে দিলে মন্দির যেতে পারতো না, মন্দির ছুঁয়ে দিলে জুতো মারত, কানে শিশে ঢেলে দিত, স্কুল কলেজে যেতে দিত না। তারা পরিশ্রম করে ফসল ফলালে সেটা জোর করে আপনারা ভোগ করতেন, আপনাদের উত্তরসূরিরা ভোগ করত। যখন মুসলমানরা দেশ জয় করলো, ক্ষমতায় আসলো, তখন কি করলো? কাতারে কাতারে এই হিন্দুরা, নিচু জাতির হিন্দুরাই মুসলমান ধর্ম গ্রহণ করেছে। কারণ ওখানে গেলে নামাজ পড়া যায়, মসজিদে যাওয়া যায়। আর এখনো ভুল করবেন না, ভুল করবেন না, একত্রিত হন, গর্জে উঠুন, ডাক দেন। আমরা ভারতের মানুষ, বাংলাদেশের মাটির উপর দিয়ে আমরা ত্রিপুরায় যে খিচুড়ি খাবো, আমরা ত্রিপুরায় যে ঠাকুরের প্রসাদ খাবো। দেখেন ভারতবর্ষের মানুষ সবাই বাংলাদেশের উপর দিয়ে হেঁটে যাবে, বাংলাদেশের মৌলবাদীরা পায়ের তলায় মিশে যাবে। আপনারা দেখেন তাদের মৌলবীরা, তাদের ধর্মগুরুরা তাদের পাশে কিভাবে দাঁড়াচ্ছে। সামান্য কিছু মুসলমানদের এদেশে কিছু হলে বাংলাদেশ তথা সারা পৃথিবীর মুসলমানরা গর্জে উঠছে, আর আপনারা বাড়ি মন্দিরে বসে বসে টাকা গুছাচ্ছেন, টাকা বুড়ি ভোজ করছেন। কিছু কিছু হিন্দুদের খারাপ লাগে, আমি ইউটিউবে ফেসবুকে দেখি, তারা বলে সমস্ত হিন্দু এক হও। বিজেপি বলছে সমস্ত হিন্দু এক হও। কেন? তারা ভোটের জন্য। এদিকে আর এক পার্টি, তারা ভোটের জন্য মুসলমানদের সাহারা দিচ্ছে। এখনো লাগামের সময় আছে। আমি হাত জোর করে বলছি যে আপনারা এখনো এক হন। এইসব সংস্থাগুলোকে বলছি হিন্দুদের পাশে এসে দাঁড়ান। আপনাদের এরা বিশ্বাস করে, আপনাদের বিশ্বাস করে, আপনারা এই মানুষগুলো পাশে দাঁড়ান, এদের ডাক দেন, একত্রিত করুন। আর আমি এই কারণে এই জন্য আমার এই ইউটিউব চ্যানেলের নাম আমি রেখেছি আমি কি হিন্দু। আমি প্রশ্ন রেখেছি আমি কি হিন্দু, আমি কি হিন্দু, জিজ্ঞাসাবাদক চিহ্ন। এ কোন, কারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্ম, যারা তারা আজকে নির্যাতিত। আরে বাবা, আজকে মাত্র 1 কোটি লোক না ইহুদিরা, 200 কোটি মুসলমানদের তারা গায়েও বাঁধায় না। আর আপনারা শুধু আপনাদের জন্য, এই ধর্মগুরুদের জন্য দিন 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 হিন্দু কমছে, আপনাদের জন্য দায়ী আপনারা। আজ এইটুকু, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি দেখেছি হিন্দু ভাইরা আমার এই ভিডিওগুলো শেয়ার করে না, প্রচার করে না।